আমের বাড়ি মধুর হাড়ি, সেটা যতটা কথায় বলা সত্যি, কিন্তু বাস্তবে প্রতিফলন করাতে গেলে তার চেয়েও বড় কঠিন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আপনাদের সাথে গ্রামের বাসার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমের সিজন চলছে। তো আমের সিজনে আমি যেহেতু গ্রামে গেছি ঈদের 2-3 দিন আগে, তো এখানে আমি বাইরে আসছিলাম, দেখলাম প্রচুর বড় বড় আম হয়েছে। এদিক দিয়ে আমার ভাই আম পাড়ছে। তো আমি দেখতেছি আমার ভাই কীভাবে আম পাড়তেছে, যতটুকু ছেঁড়া না তার চেয়ে 3 লম্বা লাঠি বানাইছে। তো ওইটা দিয়ে অনেক চেষ্টা করতেছিল, কিন্তু সে আর আম পাড়তে পারতেছিল না, তাও চেষ্টা করে যাইতেছিল। আর ওর হেল্প করার লাগে অনেকজন আইছে যাতে ওরা উঁচা করে তুললা দেয় আর ও গিয়ে আম পাড়তে পারে, কিন্তু ওরাও চেষ্টা করা ফাঁক দিয়ে কোনো লাভ হইল না। আমার দেখে ওরা শরম পাইছে। তো এদিক দিয়ে দেখলাম কয়েকটা বড় বড় আম পড়ছে, তো আমি এগুলো কুড়াইতে থাকলাম। তো এই ছোট আমটা নিয়ে আশেপাশে আমি ঘুরে দেখতেছিলাম। আসলে গ্রামের পরিবেশ আসলেই সুন্দর, ঠান্ডা ঠান্ডা। শহরে যতটা গরম লাগে গ্রামে ততটাই ঠান্ডা। আর দেখেন এটা হচ্ছে একটা স্কুল ঘর, কেউ দেখে কইব সরকারে যার যার অনুদান দেওয়া দরকার আপনারা চাইলে এই স্কুলে দিতে পারেন। চারদিক দিয়ে ফাঁকা, আসলে ঈদের পর ক্লাস হবে, স্কুলটা বন্ধ, তাই আমি ভাবলাম একটু শ্যুট করে নেই। আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড মানুষ বলে, কিন্তু স্কুলে পরিচর্যা ভালো করে নেওয়া হয় না, সরকার থেকে দেওয়া হয় না। আর এদিক দিয়ে একটা বাবু ওই জায়গায় বসেছিল, এই বাবুটা মাশাআল্লাহ দিল অনেক সুন্দর। আর বাবুটা অনেক শান্ত, অনেক শান্ত। সবাই বাবুটার জন্য দোয়া করবেন। আর আশেপাশের পরিবেশটা আমি ঘুরেই দেখতেছিলাম, যেহেতু গ্রামে মেয়ে মানুষরা বেশি দূর পর্যন্ত যাইতে পারে না। এদিক দিয়ে আমি অজিবরে ডাক দিছিলাম, অজিব মানে এটা আমার ভাই, ওরা আপনারা অন্য ভিডিওতে দেখছেন, ওরা 2টা আম দিয়ে গেছে। আর ফাঁক দিয়ে ওর একটা ছোট বোন আইসা আরেকটা ভিডিওতে আপনারা ওর ভিডিওটা দেখছেন, ও আই লাভ ইউ বলা শুরু করে দিছে, এত খুশি হয়েছে আম পায়া। তো আমি বসে বসে ওর কাণ্ড দেখতেছিলাম। আর সবাই বাচ্চাগুলোর জন্য মাশাআল্লাহ বলে দিবেন। আর কে কে ঈদে গ্রামে গেছেন কমেন্টে জানাবেন। আর এই পাশে আমি একটা বাছুর দেখতেছিলাম। আপনারা জানেন যে আমাদের বাসায় একটা বাছুর আছে। এদিক দিয়ে আমি খুঁজতেছিলাম, এই যে পুকুরে 2-3টা হাঁসের বাচ্চা আছে, খুঁজতেছিলাম না। এগুলো পুকুরের পানিগুলো পুরো সবুজ সবুজ। আর এই পুকুরে পাশের পুকুরে গোসল করা হয়, আরেক পুকুরে গোসল করা হয় না, ওই জায়গায় কচুরি পানা বইরে গেছে গা। পেয়ারা গাছ আছে, কিন্তু গাছের ভিতরে পেয়ারা নেই। এগুলোই আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কেমন দেখা যায়। তো কী শ্যুট নিব এটাই বুঝতে পারতেছিলাম না, তাই এক শ্যুটে বারবার নিতেছিলাম। আর এদিক দিয়ে আবার ওয়াকিয়া চলে আসছিল, মানে ওই মেয়েটাই ও আসে আবার আই লাভ ইউ বলা শুরু করছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।